বিসমিল্লাহির রহমানির রহিম। একবার প্রশ্ন করেছেন যে কোনো মহিলা যদি সাহারির টাইমে, উনি সেহরি বলছেন, সেহরি বলা ঠিক না, সেহরি জাদু থেকে, সেহরি খাওয়া মানে জাদু খাওয়া, তো এই জন্য সাহারি বলতে হবে। তো উনি প্রশ্ন করেছেন যে যদি কোনো মহিলা সাহারির টাইমে সাহারি খেয়েছে, ওই সময় তার মিন্স আসেনি, কিন্তু সকাল 9টা 10টার দিকে বা দিনের যে কোনো বেলায় তার মিন্স দেখা দিয়েছে, তাহলে কি সে রোজাটা পূর্ণ করবে নাকি রোজা ভেঙে ফেলবে? তো এই বিষয়ে কথা হলো যে রোজা অবশ্যই তার ভেঙে গিয়েছে, তার রোজা ভাঙা লাগবে না, রোজা ভেঙেই গেছে এমনি, এখন সে পানাহার শুরু করে দিবে। এই অবস্থায় রোজা রাখা গুনাহের কাজ, রোজা রাখলেও রোজা হবে না। আমাদের জেনে রাখা উচিত যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা একটা কারণ, মা বোনদের মিন্স হওয়া, অনুরূপভাবে বাচ্চা প্রসবত্ব যে রক্ত যায়, এই রক্ত বের হলে রোজা ভেঙে যায়। অনুরূপভাবে ইচ্ছা করে পানাহার করলে রোজা ভেঙে যায়। তবে অনিচ্ছাশত যদি কেউ অথবা ভুল কর্মে পানাহার করে ফেলে, সে কারণে রোজা ভাঙবে না মর্মে বুখারী মুসলিম শরীফের হাদিস বিদ্যমান। অনুরূপভাবে স্বামী স্ত্রী দিনের বেলায় মেলামেশা করে বসলে রোজা ভেঙে যায়, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এবং এ কারণে বড় ধরনের কাফারা লাগে। সিরিয়ালভাবে বলা হয়েছে, এই কাফারার সিরিয়ালে বলা হয়েছে প্রথমত গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদের সিস্টেমটা এখন পাওয়া যাচ্ছে না, যদিও শরীয়তে রহিত হয়নি। তো 1 নম্বর অপশন হলো গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ না করতে পারলে 60 দিন লাগাতার 2 মাস রোজা থাকতে হবে। শরীর কারণ ছাড়া যদি একদিন রোজা বিরতি দেয়, তাহলে আবার নতুন করে রোজা রাখতে হবে, 60টা রোজা, অর্থাৎ 60 দিন রোজা থাকতে হবে। যদি এটা সম্ভব না হয়, কষ্টকর যদি হয়, তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। তো এই হলো রোজা ভঙ্গের একটা কারণ এবং কাফারা। তো শুধুমাত্র স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে রোজা যে ভেঙে যায়, এই রোজার ভাঙ্গার কারণে কাফারা বর্তায়। কিন্তু যদি কেউ রোজা এমনি পরিত্যাগ করে দেয় যে কোনো কারণে, তো সে কারণে তাকে কাফারা দেওয়া লাগবে, এই কথাটা সঠিক নাই। চ্যানেলে আমি লক্ষ্য করে দেখেছি কোনো মুফতি ভুল বলেছেন যদি কেউ রোজা পরিত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, রোজা ভেঙে দেয় ইচ্ছা করে, বলা হয়েছে তাহলে সে এই কাফারা আদায় করবে। স্বামী স্ত্রী মেলামেশা করলে যে কাফারা আদায় করলে, ওই কাফারা আদায় করার পক্ষে বলেছে, এটা ভুল ধারণা। কাফারা হিসেবে বলেছেন যে গোলাম আজাদ করবে বা 60 দিন রোজা থাকবে, 60টা রোজা থাকবে, এটা ভুল কথা। শুধুমাত্র স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে যদি রোজা ভঙ্গ করা হয়, স্বামী স্ত্রীর দিনের বেলায় মেলামেশার মাধ্যমে রোজা যদি ভঙ্গ করা হয়, তাহলে সে কারণে এই কাফারা বর্তাবে। তাছাড়া যদি এমনি ছুটে যায় ওজরের কারণে, সেটা কাজা আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। যে সমস্ত মা বোনদের মিন্স আসে অথবা বাচ্চা প্রসবত রক্ত আসে, তারা পরবর্তীতে এই রোজাগুলির কাজা আদায় করবে, আর এই অবস্থায় তাদের রোজা রাখা যাবে না। তাহলে কয়েকটা কারণ হলো, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়, অনুরূপভাবে স্বামী স্ত্রী মেলামেশা করলে দিনের বেলায়, রমাদানের দিনের বেলায় রোজা ভেঙে যায়, অনুরূপভাবে মা বোনদের মিন্স আসলে বা বাচ্চা প্রসবত রক্ত আসলে সে কারণে রোজা ভেঙে যায়। আর একটা কারণ হলো, যে কারণে রোজা ভেঙে যায়, সেটা হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, তাহলে রোজা ভেঙে যায়। তবে অনিচ্ছা সত্ত্বেও চলে আসে, অর্থাৎ ইচ্ছা করেনি, ভুল কর্মে যদি বা অসুখের কারণে যদি বমি হয়ে যায়, সে কারণে রোজার কোনো সমস্যা হবে না, এই মর্মে আবু দাউদ শরীফের হাদিস বিদ্যমান। তো এগুলি হলো সর্বসম্মতিক্রমে রোজা ভঙ্গের কারণ। আর একটা কারণ ধরা হয়েছে, কেউ ধরেছেন রোজা ভঙ্গের কারণ, সেটা হলো হেজামা লাগানো, অর্থাৎ দূষিত রক্ত যন্ত্রের সাহায্যে বের করা। তো এর মাধ্যমে রোজা ভাঙে কি ভাঙে না ইখতিলাফ থাকলেও, আমরা সহিহ হাদিসে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে যে তিনি ইহতাজামা ওয়া হুয়া সাইমুন, তিনি রোজা অবস্থায় হাজামা লাগিয়েছেন, সিঙ্গা লাগিয়েছেন মর্মে বুখারী শরীফের হাদিস। অতএব সিঙ্গা লাগানোর কারণে রোজা ভাঙে না। তো রোজা ভঙ্গের কারণগুলি আশা করি জানতে পেরেছেন। অনুভাবে যে সমস্ত কারণে রোজা ভাঙে না, সেই কারণগুলি আমি 2-1টা টাচ দিলাম। আরও বলতে পারা যায় যে স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। অনুভাবে স্বামী স্ত্রী মেলামেশা করার পর গোসলের সুযোগ হয়নি, এমন টাইম উঠেছে যে সাহারি খাওয়ার টাইম ছুটে যাবে, যদি গোসল করে তাহলে তারা ওই অবস্থাতেই রোজা পালন করতে পারে, সাহারি খেতে পারে, কোনো সমস্যা নাই, পরে গোসল করবে। এমনটি খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মেশাক করার কারণে কোনো সমস্যা নাই। মেশাক রমাদানের দিনের বেলায়, প্রথম বেলায়, দ্বিতীয় বেলায়, শেষের বেলায়, সব সময়ে করতে পারে। মেশাক করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।
অনুভাবে শ্বাস রোগের যারা কষ্টে রয়েছে তাদের শ্বাসকষ্ট দূর করার জন্য এক প্রকার স্প্রে পাওয়া যায়। এই স্প্রে করলে শ্বাসকষ্ট রোধ হয়। এই শ্বাসকষ্ট দূরকারী স্প্রে করতে পারে, তাতেও কোনো সমস্যা নাই মর্মে সৌদি আরবের লাজনা দায়মা স্থায়ী ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছেন। অথবা বাখাক এ জাতীয় শ্বাসকষ্টের ওষুধ স্প্রে মুখে করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তরকারি স্বাদ ইত্যাদি জিহ্বার অগ্রভাগে নেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই, তবে ধুয়ে ফেলতে হবে, জিহ্বা ধুয়ে ফেলে দিতে হবে তরকারির স্বাদ টেস্ট করে নেওয়ার পর। তো এভাবে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোই প্রশ্নে আসেনি, এরপর আমি উত্তর দিলাম। কারণ হতে পারে যে এগুলোর বিষয়েও আমাদের অনেকেরই সন্দেহ যে এগুলোর কারণে রোজা ভেঙে যায় কি যায় না। বিশেষ করে স্বপ্নদোষের কারণে অনেকে মনে করেন রোজা ভেঙে যায়। এমনকি বাস্তবে আমার কাছে দু একজন এসেছেন যারা রোজা ভেঙে দিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে এই কারণে রোজা ভেঙেছি, বা জিজ্ঞেস করেছেন যে রোজা ভেঙে যায় কিনা, আমার তো স্বপ্নদোষ হয়েছে, এই জাতীয় প্রশ্ন এসে থাকে। তাই অগ্রিম উত্তর দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার রমজান মাসের সিয়াম, রমজান মাসের কিয়াম, কোরআন তেলাওয়াত সহ যাবতীয় ইবাদত বন্দেগী গ্রহণ করে নিয়ে আমাদেরকে জান্নাত দানে ধন্য করুন, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান।